রাত কাটাইছে আল্লাহ এবং রাসূলের এই কথা, হাদিস কথা নিয়ে। কিন্তু আমি বুঝতে পারি না ওনার মধ্যে কি গুণ আল্লাহ দিয়েছিল আমি জানি না। ওনার মধ্যে অনেক গুণ ছিল আমার জানা মতো। আমি দীর্ঘ এই বছরটিতে কাটাইছি। আমি জানি লোভ লালসা যে রিপুগুলো মানুষকে ধ্বংস করে দেয়, এগুলি বলতে তার মধ্যে কিছুই ছিল না। সেজন্য আমি এখানে আপনাদের কাছে একটা করার জন্য অনুরোধ করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমি শুধু দাঁড়াইছি আপনাদের কাছ থেকে একটা দোয়া নেওয়ার জন্য। আমিও দোয়া করি অন্তরস্থল থেকে, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদক আজাদ ভাই সহ উপস্থিত হয়েছেন যারা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, উপস্থিত হয়েছেন বিপি ইলিয়াস ভাই সহ অনেক সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি সব পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মরহুমের আলোচনা রাখবেন মরহুমের মেজো ছেলে জনাব মিঠু। যদি চলাফেরা খাতিরে আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দিবেন। আর আমাদের পরিবারের প্রতি সবাই সহানুভূতি রাখবেন। এবং যারা যদি কোনো আমার বাবা ব্যবসা করতে গিয়ে কোনো লেনদেন পানা দানা থাকেন, আপনারা আমাদের সাথে এবং আমাদের পরিবারের সাথে, আর আমাকে বিশেষ করে অনেকেই ছিলেন যে তোমার বাবার আমি দেশে ছিলাম, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা পানা দানা মিটাই দেওয়ার চেষ্টা করব। যদি কোনো দোকানদার দোকান বাকি বানা থাকেন এটা আমাদেরকে জানাবেন, এবং আমি আছি আমার জানাবেন। আমার ছোট ভাই আছে বিপ্লব, ওরা জানাবেন ইনশাল্লাহ। আমার বাবার যত ভুল ত্রুটি আছে আপনারা ক্ষমা করে দিয়ে আমার বাবাকে বেয়াস নসিব করার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।